পড়াশোনা করতে রামিসা, দেখেন ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করতে তাদেরকে কিন্তু জোরে ধরে কান্না করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন রামিসার বাবা। কলিজার টুকরো শিশু রামিসাকে হারিয়ে তার বাবার মানসিক অবস্থা এখন কতটা শোচনীয় তা হয়তো কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব। সন্তান হারানোর তীব্র যন্ত্রণায় তিনি এখন প্রায় পাগলের মতো আচরণ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে রামিসার বাবাকে নিয়ে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রামিসা তার বিচারের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারী মেয়েদের এবং রামিসার সহপাঠীদের তিনি চুমু খাচ্ছেন। ভাইরাল হওয়া সেই ভিডিও চিত্রে দেখা যায় রামিসা তার বিচারের দাবিতে একাধিক শিক্ষার্থী রাস্তায় নেমেছে এবং সেখানে উপস্থিত আছেন স্বয়ং রামিসার বাবাও। আন্দোলনরত মেয়েদের দেখে নিজের হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে তিনি আবেগ ধরে রাখতে পারেননি। আর তখনই সেখানে উপস্থিত থাকা কয়েকটি মেয়েকে তিনি চুমু দেন, যেটা সেই মেয়েগুলোর অনেকেই পছন্দ করেনি। একই সাথে নেটিজেনদের একাংশের কাছেও বিষয়টি চরিত্রহীনতা বলে আখ্যা পেয়েছে। তাদেরকে কিন্তু জোরে ধরে কান্না করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি সন্তান হারিয়ে কোনো বাবা কি আদৌ সুস্থ মস্তিষ্কে থাকতে পারেন? রামিসার বাবাও এর ব্যতিক্রম নন। এটা ঠিক যে ওই মেয়েদের গালে চুমো দেওয়া তার উচিত হয়নি, কিন্তু নিজের মেয়েকে হারিয়ে তিনি যে পুরোপুরি মানসিক ভারসাম্যের মধ্যে নেই তা অনেকটা নিশ্চিত। তার চোখ, মুখ আর আচরণই বলে দিচ্ছে তিনি তীব্র ট্রমা এবং চরম হতাশায় ভুগছেন। আর এই তীব্র মানসিক যন্ত্রণাই তাকে এই অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করছে। যিনি নিজের সবকিছু হারিয়ে আজ জীবন্ত লাশ, তার এই চরম বিপদের দিনে সমালোচনা না করে একজন অসহায় বাবার মানসিক পরিস্থিতিটা অনুধাবন করাটাই কি আমাদের সমাজের শ্রেয় নয়? রামিসার বাবার এই ট্রমাটাইজড অবস্থা নিয়ে আপনার মানবিক দৃষ্টিভঙ্গি কি? তিনি কি সেখানে ইচ্ছে করেই উপস্থিত থাকা মেয়েদের এভাবে চুমু খেয়েছিলেন? এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।